ওয়েলকাম টু মহুয়া বিশেষ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু তাড়াহুড়া লেগে যায় সকালবেলা, তোমাদের কাছে রোজই শেয়ার করি, তাই আজকে মেনু তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসো। এই দেখো ভেন্ডিটা কেটে ধুয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে চিকেন হবে দেখে চিকেনের আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে দেখো ভাত আমার হয়ে গেছে, গরম গরম ভাত। এই যে, আর এদিকে আলুটা ভেন্ডি দিয়ে আলু ভাজা করবো, তা ভেন্ডিটা আগে ভেজে নিই, তারপর আলুটা ভাজা বসাবো, নাহলে না লোদ লোদ টাইপের হয়ে যায়। আর ওইদিকে তোমার দাদা ভাইয়ের আটা মাখা হয়ে গেছে, এখন ময়দাটা মাখবে। ময়দাটা মাখা হয়নি, বুঝলে তো। এগুলো সব রেডি গুছাতে গুছাতে এগুলো টাইম হয়ে যায়, তারপরে দোকান যাওয়ার টাইম হয়ে যায়, তাড়াহুড়ো লেগে যায়। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। এটা বন্ধুরা ভেজে নিয়েছি, মানে নুন হলুদ কিছুই দেয়নি, এমনি ভেজে নিয়েছি। আর এদিকে আলুটা দিয়ে দিলাম, আর ডালটা দেখো সিদ্ধ হয়ে এখনো হয়নি, হচ্ছে। আর এদিকে তোমার দাদাভাই ময়দা মাখতে বসে পড়েছে। এই যে এখন আমি নুনটা ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেবো। আজকে আমি ডাল সিদ্ধই রাখবো, তোমার দাদাভাই বলেছে ডাল সিদ্ধ করে রাখো। নুন দিয়ে দিলাম, আর একটু দেবো, তাহলে আর ভাতে নুন দিতে লাগবে না, এই জন্য একটু বেশি করে দিই। আর এদিকে তো আলু ভাজাটা তো এখনো হয়নি, হচ্ছে। এটাতে নুন হলুদ পরে দেবো। এই দেখো আলু ভাজাটার মধ্যে আমি এখন হলুদ দিয়ে দেবো। এই দেখো 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো। এই যে নুনটা আন্দাজ করে দিয়ে দিলাম, আর একটু দেবো। আর এদিকে ডাল সিদ্ধটা আমার নুন আর দেওয়া, আমি একটু তেল দিয়ে দেবো। এই দেখো সর্ষের তেল এনে দিয়েছিল, এটা ভালো তেলটা, ওই জন্য বাটিতে রেখেছি। তো দিয়ে দিলাম তেলটা। ডাল সিদ্ধতে তেলই ভালো লাগে, তেল দিয়ে ডাল সিদ্ধটা খেতে দারুণ লাগে, তাই করছি। এখন ভাজাটা নেড়ে চেড়ে নিয়ে ভেন্ডিগুলোও মিলিয়ে দেবো। এখন আমি ভেন্ডিগুলো সব দিয়ে দেবো, দিয়ে দিলাম, সব দিয়ে এখন ভেজে নেবো। এই দেখো ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসের আলুগুলো ভেজে নেবো, তোমার দাদাভাই মাংস আনতে গেছে, আর আমি এখন মশলাগুলোও রেডি করে নেবো। এই দেখো সব রেডি গুছিয়ে নিই। আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিই। জিরে আর গোটা মানে গোটা জিরে তেজপাতা আর ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো সব মশলা পেস্টগুলো। এই দেখো মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসছে, কষানো হয়ে এসছে। এখন আমি দেবো এই যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেবো নুন, সব মশলাগুলো দেবো। এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কষিয়ে নেব। এই দেখো কষানো হচ্ছে, আর এই যে চিকেনটা এনে ধুয়ে দিয়েছে, চিকেনটা আমার ধোয়া কমপ্লিট, সেটা শেয়ার করতে পারিনি। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি সব চিকেনগুলো ঢেলে দিলাম। তো দিয়ে দিয়েছি চিকেনগুলো, আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। আমি চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেব। এই দেখো কষানো হয়ে এসছে, এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দেবো। একটু আলু দিয়ে কষিয়ে নিই। আর ওইদিকে অনেক বাসন কলপারে রেখে এসেছি, কেন মাজবো, এই সব করতে করতেই টাইম হয়ে যায় দোকান যাওয়ার। বন্ধুরা এই যে কষানো কমপ্লিট আলু দিয়েও, এখন আমি জল দিয়ে দেবো। খুব ঝোল করব না, গা মাখা, যেহেতু রুটি লুচির সাথে খাবে তার জন্য। বন্ধুরা এই দেখো মাংসটা হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম। তো কমপ্লিট, ঠিক আছে। আর এদিকে এটাও রেডি হয়ে গেল, এখন গ্যাসটা আমি অফ করে দিই। তো দিলাম অফ করে। আর এদিকে দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, এই দেখো। আর এইদিকে তোমার দাদাভাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে দোকানের মালপত্র নিয়ে, তাই তো গুছানো হয়ে গেছে। ও ভাজাটা নিতে হবে কিন্তু। আর এদিকে বরফ, এই দেখো এই বরফগুলো ওই যে ঠান্ডা রাখা হয়, তা বরফ বাড়িতে আমি তৈরি করি, ওইখানে নিয়ে শুধু বাক্সটার মধ্যে ভরে দিয়ে দিই। লবণ দিলে কি গলে না? লবণ দিলে অত গলে না, তার জন্য লবণটা দিয়ে জল দিয়ে দিয়েছি আন্দাজ করে। এবার এটা ফুটুক। আর কেননা এখন বাসন টাসনগুলো সব ধুয়ে আসবো, কলপারেও রেখে এসেছি অনেক বাসন, সেগুলো ধোবো। আর এদিকে তোমার দাদাভাইয়ের ছেলের সবার খাওয়া হয়ে গেছে। এখন আজকে ঘরের রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো ঘরের রান্না হচ্ছে আলু সিদ্ধ আর এই যে ডাল সিদ্ধ করেছিলাম, এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়েছে। ছেলে এখন স্কুলে যাবে দেখে রেডি হচ্ছে। সকালে বিছনা তোলা,
পুজো দেওয়া সবই কমপ্লিট হয়ে যায়, হয়ে গেছে। তারপর পুজো দিয়ে রান্নার দিকে যাই। আর এদিকে দেখো সব দোকানের মালপত্র আনা হয়ে গেছে। এই যে দুধ, তারপরে এরকম টাকম সব নেবে ধোয়া। সাইকেলটা এখন এই যে বের করে রেখেছে, সিলিন্ডার বাঁধবে, হয়ে যাবে। টিফিন এই যে চানাচুর আর মুড়ি। চানাচুর আর মুড়ি। হ্যাঁ। কতটা চানাচুর দিছো? আমি 100 গ্রাম দিছি, কারণ আমার মুড়ির থেকে চানাচুর বেশি লাগে, নাহলে আমি খেতে পারি না। এত চানাচুর কেউ দেয়? আমি এতই খাই। মানে মুড়ি দেখা যাবে না, চানাচুর দেখা যাবে? চানাচুরই দেখা যাবে, আমি এরকমই খাই। এই যে তেল বোতল পড়ে গেছে, ওটাও ঠিক আছে। যতদিন বাদাম খাচ্ছি আজকে একটু চানাচুর দিয়ে খাই। আর কারণ আমার মুড়ি যদি 10 গ্রাম হয়, আমার চানাচুর লাগবে 30 গ্রাম, আমি এরকমই খাই। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। রাতের খাবার এই দেখো, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, আর এদিকে ভেন্ডি আলু ভাজা। আর ছেলে খাচ্ছে যে মাংস ঝোল দিয়ে, ঝোল আর আলু। মাংসটা নেই, মাংসটাও খেয়ে ফেলেছে। ঝোল আলু দিয়ে এখন খাবে, 2টো রুটি খাবে আর একটু ভাত খাবে। আর আমি এই যে ভাত নিয়ে বসেছি, তোমার দাদাভাইও ভাত আর একটা রুটি খাচ্ছে। দেখ, একটা রুটি খাচ্ছে, মানে দেখাতে যাচ্ছিল না। নাই তো, নাই নাই কি আছে তো, তাও এইটুকু আছে। ওরকম করো কেন? দেখালে কি হয়? দর্শক বন্ধুরা আমার দেখুক যে আমরা কি খাওয়াই রাখো তুমি। হ্যাঁ, আমরা কি খাই, কি করি, সারাদিনের যা যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। এইটাই তো। কালকে যেহেতু দোকান নেই, বাড়িতেই আছি, ছুটি আছে 2 দিন। 10টায় উঠবো। 10টায় আর ঘুম থেকে উঠি না, তাড়াতাড়ি উঠি। কালকে যেহেতু সপ্তাহের কাঁচা ধোয়া এগুলো থাকে, এগুলো করতে হয়। তো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।